ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাবসলিউট স্পোর্টস। আজকে মেনলি কিছু খবর আপনাদের সামনে নিয়ে আসবো। কিছু নতুন নতুন নিউজ আছে। প্রথমত জানাবো আমাদের ব্লু টাইগার্স মানে ভারতীয় জাতীয় দলকে নিয়ে, ভারতীয় ফুটবলের জাতীয় দলকে নিয়ে। আর দ্বিতীয়ত জানাবো আর কিছু টিমের কিছু ট্রান্সফার আপডেট বা কিছু ট্রান্সফার কানেকশান বা কিছু রিউমার্স, সেগুলো নিয়ে আজকের মেনলি নিউজ। প্রথমত জানাবো 6 তারিখ ভারতীয় দলের ম্যাচ হতে চলেছে। সেই জন্য ভারতীয় দল আমাদের কলকাতায় চলে এসছে। তারা প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে। ওর মধ্যে চেষ্টা করছি টিকিট পাওয়ার জন্য, বাট অফলাইনে টিকিট সেভাবে পাচ্ছি না। জানি না খেলা দেখতে যেতে পারবো কি না। যাই হোক, খেলা দেখতে যেতে পারি বা ঘরে বসে খেলা দেখি, আপনার সামনে পুরো নিউজ বা খেলার কী খবর হলো সেটা আপনার সামনে নিয়ে আসবো। সেটা 6 তারিখে দেখা যাবে। আর মেনলি আমরা খুবই দুঃখিত, কারণ ওটাই হচ্ছে মানে সুনীল ছেত্রী আমাদের ক্যাপ্টেনের শেষ ম্যাচ। যাই হোক, আমরা খুব এক্সাইটেড থাকবো, কারণ আমরা চাইবো ওই ম্যাচে যেন সুনীল ছেত্রী গোল করে এবং আমাদের ইন্ডিয়া টিম যেন জয়লাভ করে। কিছু ট্রান্সফার কানেকশন বা কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এখানে কথা বলবো। সে হচ্ছে বোরা হেরেরা, যে কিনা প্রথম দিকে ইস্টবেঙ্গলে খেলেছিল। তো প্রথমে যখন ডুরান্ড কাপ হচ্ছিলো বা যখন সুপার কাপ হচ্ছিলো তখন সে ইস্টবেঙ্গলে ছিল। তো পরের দিকে সে এফসি গোয়ায় লোনে চলে যায়। তো সে আর ইস্টবেঙ্গলে ফিরতে চায় না। সে চাইছে সে যেন গোয়াতেই থাকে, মানে এফসি গোয়ায় সে যেন খেলতে পারে। সেই জন্য আজকে হচ্ছে 31 মে। তো আজকে অনেক প্লেয়ারই আজকে কন্ট্রাক্ট আজকে শেষ হয়ে যাবে। তো সেই জন্য কাল থেকে তারা ফ্রি প্লেয়ার। তো আপনারা সবাই জানেন যে 14 জুন মনে হয় আমাদের ট্রান্সফার উইন্ডোটা খুলবে। তো সেই জন্য বোরাহেরা চাইছে যে এফসি গোয়ায় পুরোপুরি কনফার্ম হতে। সেই জন্য সে লোন ডিলার না করে পার্মানেন্ট ডিলে এফসি গোয়ায় সাইন করতে চাইছে। নেক্সট প্লেয়ারটি নিয়ে কথা বলবো। সে হচ্ছে ব্র্যান্ডন ফার্নান্ডেস, যে কিনা এতদিন ধরে এফসি গোয়ায় খেলছিল। বাট এফসি গোয়ায় সে খেলতে চায়, বাট এফসি গোয়া তাকে রাখতে চায় না। তাই সে খুব হতাশা নিয়ে এফসি গোয়া ছাড়তে চলেছে। এবং বর্তমানে শোনা যাচ্ছে তাকে নাকি মুম্বাই সিটি এফসি একটা কন্ট্যাক্ট পাঠিয়েছে। তো সে যদি অন্য কোনো ক্লাবে না যায়, সে মুম্বাই সিটি এফসিতে সাইন করতে পারে। নেক্সট প্লেয়ারটা নিয়ে কথা বলবো। সে হচ্ছে রিয়ান উইলিয়াম, যে কিনা মেনলি লেফট উইঙ্গার বা লেফট মিডফিল্ডার বা যাকে বলি আমরা সেন্ট্রাল মিডফিল্ডার, সেই পজিশনে সে খেলতে পারে। এতদিন ধরে সে বেঙ্গালুরুতে খেলছিল। তো বেঙ্গালুরু তাকে আরও 2 বছরের জন্য তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। আর একটা কথা বলে রাখি, এবছরের মানে 2023-এর ইস্টবেঙ্গলের প্লেয়ার অফ দ্য সিজন বা সেরা প্লেয়ার হয়েছে শুভমান গিল। তো অনেকেই মানে প্রথমে হয়েছে যে নাওরা মহেশ সিং কিংবা নন্দকুমার কিংবা হিজাজি মাহের, এরা বা ক্লেটন সিলভা, অনেকেই ছিল রেসের মধ্যে, কিন্তু তার মধ্যে বেস্ট হয়েছে শুভমান গিল। এখন শুভমান গিলকে ইস্টবেঙ্গল অনেক চেষ্টা করার পর নিয়ে এসেছিল। যাই হোক, প্লেয়ারটা ইস্টবেঙ্গলের মর্যাদা রেখেছে এবং বছর প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে। নেক্সট যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, সে হচ্ছে জর্জে পেরেরা ডিয়াস, যেখানে এতদিন ধরে মুম্বাই সিটি এফসিতে খেলছিল। তো অনেকেই বলছিল যে এই প্লেয়ারটার সঙ্গে নাকি বেঙ্গালুরু এফসি কিংবা মোহামেডান কথা বলছিল, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম নয়। এখনও পর্যন্ত প্লেয়ারটা কোনো টিমে সাইন করেনি। তো সে এখনও চেষ্টা করছে যদি তার কাছে যদি আরও কিছু বেটার অপরচুনিটি বা বেটার অপশান পাওয়া যায়, ভালো কোনো ক্লাবের অপশান আসে। তো সেই জন্য এখন সে কোথাও সাইন করেনি। তারপর যে প্লেয়ারটা নিয়ে কথা বলবো, সে হচ্ছে মানে আমাদের এখন যাকে নিয়ে সব জায়গায় মানে ছড়াছড়ি, সে হচ্ছে দিমিত্রিস ডায়ামান্টাকাস। তো আপনারা সবাই এতদিন ধরে অপেক্ষায় ছিলেন যে ইনি কী হবে। কিন্তু লাস্ট পর্যন্ত খবর পর্যন্ত অনেকেই বলছিল যে উনি আরও বেশি টাকা অফার চাইছে, আরও মুম্বাই চলে যাবে বা এই হবে সেই হবে। কিন্তু আমি সেটা ভাবিনি। তো আমি যেটা মানে লাস্ট পর্যন্ত আমি খবর পেয়েছি সেটা হচ্ছে যে ওনার যে মেডিকেল টেস্ট ছিল, সেটা মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুব খুশি, উনি মেডিকেলে পাস করে গেছেন। তো মোটামুটি 2 বছরের জন্য ইস্টবেঙ্গল উনি সাইন করতে চলেছেন, 2 বছরের কন্ট্রাক্টে। তো পুরোপুরি ডিল ডান এটা। আর যেটাই বলছিলাম যে বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের স্ট্রাইকার হিসেবে তারা আরও কিছু ফরেনারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এখন পর্যন্ত সেই নামগুলো এখন পর্যন্ত আমার কাছে আসেনি।
যদি আসে আপনার সামনে আমি জানিয়ে দেবো। একটা কথা বলবো, সে হচ্ছে জর্ডান এলসে, যে প্রথম দিকে ইস্টবেঙ্গল এসেছিল। তো প্রথমে ইস্টবেঙ্গল কয়েকটা ম্যাচ খেলেছিল, তারপরে সে চোটের জন্য সে বেরিয়ে গেছিলো। আবার সে রিকভারি হয়ে বা সে রিহাব হয়ে সে আবার ইস্টবেঙ্গলে ফিরতে চলেছে। তো খুব সম্ভবত ইস্টবেঙ্গল তাকে আবার তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে। তো নেক্সট একটা কথা বলি, সেটা একটা প্লেয়ারের নাম আমার কাছে কানে এসছে, সেটা হচ্ছে সায়ন দাস। তাকে নাকি মোহনবাগান তার রিজার্ভ টিমের জন্য সাইন করিয়ে নিয়েছে। আর একটা প্লেয়ার হচ্ছে জেমি ম্যাকলারেন, যার সঙ্গে মোহনবাগান অনেকদিন ধরে কথাবার্তা চালাচ্ছিল। তো আমার কাছে যে খবরটা সেটা হচ্ছে তাকে নাকি কেরালা ব্লাস্টার এফসি মানে টার্গেট করেছে। তো পুরোপুরি রিউমার্স, এটা আমার কাছে পুরো কনফার্ম খবর নয়। তো আমার যেটা মনে হচ্ছে সে কিন্তু মোহনবাগানে আসতে চলেছে, কিন্তু রিউমার্স হিসাবে এটা আমি শুনলাম যে কেরালা ব্লাস্টার এফসি নাকি তাকে টার্গেট করেছে বা তাকে নোটিস করেছে, এক কথা বলতে গেলে। নেক্সট যে প্লেয়ারটা নিয়ে কথা বলবো, সে হচ্ছে মোহাম্মদ সানান হচ্ছে জামশেদপুরের প্লেয়ার। তো প্রথমত তাকে টার্গেট করেছিল মোহনবাগান, কিন্তু এখন শোনা যাচ্ছে যে সেই রেসে নেমে পড়েছে ইস্টবেঙ্গলও তাদের মানে টিমের জন্য মোহাম্মদ সানানকে চাইছে। নেক্সট যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, সে হচ্ছে উইলমার জর্ডেন গিল, যে কিনা পাঞ্জাব এফসিতে খেলছিল। তো পাঞ্জাব এফসি তার সঙ্গে আরও 1-2 বছরের জন্য মোটামুটি কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইছে। যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, সে হচ্ছে মোহাম্মদ সালাহ, যে কিনা পাঞ্জাব এফসিতে খেলছিল। তো শোনা যাচ্ছে তাকে নাকি ব্যাঙ্গালোর এফসি সাইন করিয়ে নিয়েছে। নেক্সট যে প্লেয়ারটা নিয়ে কথা বলবো, সে হচ্ছে আর্শদীপ সিং, যে কিনা গোয়া টিমে খেলছিল এবং তার সঙ্গে গোয়া এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। এরপর যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, সে হচ্ছে ওমিও রানাওয়াডে, যে কিনা মুম্বাই সিটি এফসি থেকে উড়িষ্যায় লোন ডিলে এসেছিল। উড়িষ্যা চাইছে তার সঙ্গে লোন ডিলটা বজায় রেখে আরও 1 বছর তাকে উড়িষ্যায় খেলার জন্য। সেই জন্য উড়িষ্যা এফসি মুম্বাই সিটির সঙ্গে ডিল করতে চাইছে যে সে যেন লোন ডিলেই এখন 1 বছর যেন সে উড়িষ্যা এফসিতে খেলে। একটা নিয়ে কথা বলবো, সে হচ্ছে গৌরব সাউ, যে কিনা আপনারা জানেন যে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ইস্টবেঙ্গলের হয়ে মানে ভালো গোলকিপিং করেছে। তো ইস্টবেঙ্গল চাইছে তার সঙ্গে আরও 3 বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করতে, এবং সে সাইনও করে দিয়েছে। নেক্সট আর যে প্লেয়ারটার কথা বলবো, সে হচ্ছে অ্যালেক্স সাজি। এতদিন ধরে হায়দ্রাবাদে খেলছিল। আপনাদের আমি আগের ভিডিও জানিয়েছিলাম যে অ্যালেক্স সাজি ইস্টবেঙ্গলের চূড়ান্ত, মানে কোনো অঘটন না ঘটলে ইস্টবেঙ্গল সাইন করতে চলেছে। এবং আমার কাছে লাস্ট খবর পর্যন্ত অ্যালেক্স সাজি ইস্টবেঙ্গলের ডিল ডান, মানে হায়দ্রাবাদ তাকে ছাড়তে বাধ্য হয়েছে এবং সে ইস্টবেঙ্গল সাইন করতে চলেছে। শুধু তাই নয়, অ্যালেক্স সাজির ভাই অ্যালেন সাজিও ইস্টবেঙ্গলে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে সাইন করে ফেলেছে। মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য ইস্টবেঙ্গলে অ্যালেন সাজিও সাইন করেছে। নেক্সট যে প্লেয়ারটার কোনো কথা বলবো, সে হচ্ছে গৌরব বোরা, যে কিনা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলছিল। তো সে নাকি মোহামেডানে সাইন করে দিয়েছে। নেক্সট যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, সে হচ্ছে একজন ফরেন প্লেয়ার, নাম হচ্ছে ম্যাগনাস এরিকসন। তো ইনি হচ্ছেন সুইডেনের ন্যাশনাল টিমের একজন প্লেয়ার। ইনি এখন সুইডেনের একটা ক্লাবেও খেলছেন, মেনলি মিডফিল্ড পজিশনে খেলেন। তো ওনার সঙ্গে নাকি কেরালা ব্লাস্টার এফসি আর অ্যাডভান্স স্টক বা অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে। তো এটা আমার কাছে পুরোপুরি রিউমার্স, আমি পুরোপুরি কনফার্ম খবর নয়। যদি হয় আমি আপনাদের জানিয়ে দেবো। আরেকজন প্লেয়ার, সে হচ্ছে মার্লিন জোভিস, সেও একজন ক্রোয়েশিয়ার প্লেয়ার। তার সঙ্গে নাকি তাকেও নাকি মানে কেরালা ব্লাস্টার এফসি টার্গেট করেছে। তো এটা পুরোপুরি রিউমার্স। আরেকটা প্লেয়ার, সেটা হচ্ছে উইলিয়াম পফ, তাকেও নাকি কেরালা ব্লাস্টার এফসি টার্গেট করেছে। তো এই লাস্ট তিনটে নাম বললাম, এই 3টে নাম পুরোপুরি আমার কাছে রিউমার্স, পুরোপুরি কনফার্ম নয়। যদি কনফার্ম হয় আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তো আজকে পর্যন্ত ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
আর আপনার কাছে যদি অন্য কোনো খবর থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। টাটা।